সিঙ্গুরের সিঙ্গুরের একটা ছবি দেখাই আপনাদের। সিঙ্গুরের এই যে কালী, এই কালীর মাহাত্ম্য হচ্ছে, বলা হয় নান্দা সন্ন্যাসী ঘাটা ব্রহ্মময়ী মা, তিনি এখানে কৃষ্ণ কালী রূপে বিরাজমান। দক্ষিণা কালী ডান পা আগে, কিন্তু এই দক্ষিণা কালী এখানে নীল বর্ণের, এক হাতে খড়গ অন্য হাতে বাঁশি, অর্থাৎ কৃষ্ণ কালী। একশো বছরের পুরনো এই মন্দির কৃষ্ণ কালী বেশ। এখানে রানা রয়েছে সরাসরি আমার সঙ্গে, এখান থেকে রানার সঙ্গে একবার কথা বলবো। রানা, এখানকার এই পুজোর বিশেষ আচার, অন্যরকম আচার আছে, বিধি অন্যরকম, কিভাবে হয় এখানকার এই পুজো? হ্যাঁ দেখো, এখানে গতকাল দীপান্বিতা কালী পুজোর কিন্তু সারা রাত ধরেই পুজো হয়েছে। বহু ভক্ত এখানে তারা মায়ের প্রসাদ গ্রহণ করেছেন, খিচুড়ি ভোগ খেয়েছেন। তো সেখানে যেমন ভিড় আছে, তেমনি এই মন্দিরকে ঘিরে কিন্তু নানান ইতিহাস রয়েছে। 100 বছরের পুরনো এক ইতিহাস রয়েছে। মানে এখানকার এক চিকিৎসক, তিনি মানে অসুস্থ হয়ে তিনি এইখান দিয়ে যাচ্ছিলেন, জঙ্গল তখন ছিল, এই এলাকাটা ঘন জঙ্গলে ভর্তি। তিনি তখন স্বপ্নাদেশ পান যে এই শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের যে মানে প্রেমের বার্তা, হ্যাঁ, এই যে সেইটাকে কিন্তু তুলে ধরা হয়েছে মানে এখানে মায়ের যে ঠিক মূর্তির মধ্যে, যার বাঁ হাতে আছে খড়গ, যেখানে তিনি রক্ষাকর্তা হিসেবে রয়েছেন, আর ডান হাতে রয়েছে কৃষ্ণের বাঁশি। তাই এই মা কালীকে বলা হয়, ব্রহ্মময়ী মাকে বলা হয় কৃষ্ণ কালী। সেই কৃষ্ণ কালীর কিন্তু ইতিহাস ঘিরে নানান মানে গল্প রয়েছে। তবু দীপান্বিতা পুজোর দিনকে এখানে সারা রাত ধরে পুজো হয়, ভোগ খাওয়ানো হয়। তেমনি প্রতিদিন কিন্তু নিত্যদিনের পুজো হয়, সকালে ও সন্ধ্যাতেও কিন্তু পুজো হয়। তবে একটা বিশেষ হচ্ছে, এখানে কিন্তু বলি প্রথা নেই। যা হয় ফল, লুচি, বিভিন্ন পায়েস, খিচুড়ি ভোগ দিয়ে মায়ের পুজো দেওয়া হয়। নিত্যদিনের এখানে সেবায়িতরা রয়েছে। এই গ্রামবাসীরাই কিন্তু এই যে সিঙ্গুরের নাদার সন্ন্যাসী ঘাটা মন্দিরটাকে তারা কিন্তু এখনো তারা মানে তাদের এতে রয়েছেন, তারা এটাকে দেখাশোনা করেন। তারাই মানে বিভিন্ন পুজোর দিনগুলো এত যে দর্শনার্থী আসে তাদেরকে তারা মানে দেখভাল করেন। এক কথা বলা যেতে পারে যে এই যে মা কালী মন্দির ঘিরে যে ইতিহাস, সেই ইতিহাসের জন্য কিন্তু বহু মানুষ দূর দূরান্ত থেকে আসেন। আমি কথা বলে নেব এখানকারই একজন পুরোহিতের সাথে। বলছি, এখানে মানে কি মানে বিশেষ কি পুজো হয় দীপান্বিতাতে? আমি পুরোহিত নই। বিশেষ পুজো কি হয়? বিশেষ পূজা মানে দীপান্বিতায় পূজা, মায়ের ধর্ম অনুযায়ী নিষ্ঠার সঙ্গে আমরা পূজা করি। শান্তিকালী হিসেবে আমাদের শান্তিকালী কৃষ্ণকালী, ব্রহ্মময়ী কৃষ্ণকালী। বলি তো হয় না, আমাদের বলি হয় না। আমাদের এখানকার যিনি প্রতিষ্ঠাতা যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, তিনি তার মানস লোকে যে ছবি মায়ের দেখেছিলেন, সেই ছবি তিনি প্রতিষ্ঠা করেছেন। আমরা সেটাকেই মানে সবসময় অনুশীলন করে আসি। এখন গ্রামবাসীরা কি এটা রক্ষণাবেক্ষণ করছে? অবশ্যই। এই নান্দা গ্রামের এবং পার্শ্ববর্তী গ্রামের মানুষজনের পরিচালনায় চলছে, আপামর বিভিন্ন এলাকার মানুষের সহযোগিতা। গতকাল মায়ের দীপান্বিতা কালীর বিশেষ পূজা হয়েছে। আমাদের বিশেষ কয়েকটি দিন পূজা হয়, যেমন গতকালকের দেওয়ালি কালী পূজা। আমাদের ব্রহ্মময়ী এই মায়ের যে প্রতিষ্ঠাতা যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, তার জন্মদিন 21শে শ্রাবণ, তাঁর তিরোধান দিবস 25শে অঘ্রাণ। এরকমই